গণতন্ত্র। যদি আমরা গণতন্ত্রকে ডিফাইন করি তাহলে এইটা সব কিছুকেই কভার করে। গণতন্ত্র বা ডেমোক্রেসি ইন লার্জ সেন্স ডিফাইন্স এভরিথিং। কিভাবে? আমাদের রাষ্ট্রটা যদি গণতান্ত্রিক হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রের কোনো নাগরিক তার ধর্মীয় পরিচয়ের জন্য, তার জাতিগত পরিচয়ের জন্য, তার ভাষাগত পরিচয়ের জন্য কোনো ধরনের ডিফারেন্সের সম্মুখীন হবে না, কোনো ধরনের বিভেদের সম্মুখীন হবে না। রাষ্ট্র সবাইকে সমান চোখে দেখবে। তাহলে সেখানে ধর্ম নিরপেক্ষতা বলে অন্য একটা বিষয় যুক্ত করতে হয়েছিল কেন? আমাদের এখানে দুঃখজনক সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস, সেই ইতিহাসই আমাদের বাধ্য করেছে আমাদের সংবিধানে এটা যুক্ত করতে। এবং সংবিধান যখন প্রণীত হয়েছে সেই সময় কিন্তু ডিবেটগুলো সংসদে আপনারা শুনেন, সেগুলো যদি পড়েন তখন আপনারা দেখবেন কি অর্থে সেইখানে আমাদের ধর্ম নিরপেক্ষতাকে প্রযুক্ত করা হয়েছে। এবং সেটা হচ্ছে ধর্মহীনতা নয়, সেটা হচ্ছে রাষ্ট্র ধর্মীয় ব্যাপারে তার নিরপেক্ষতা বজায় রাখবে। রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষভাবে ফেভার করবে না। আমাদের বর্তমান সময়ে আমরা দাঁড়াই, আমাদের গত বছর একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে দেশে, আমাদের জুলাই বিপ্লবে। এবং আপনারা জানেন এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সমাজে এক ধরনের অস্থিরতা নিয়ে আসে এবং আমাদের সমাজে তাই ঘটেছে। এবং এই সময়টাতে যেটা ঘটে সেটা হচ্ছে যুক্তির স্থান দখল করে নেয় আবেগ। কিন্তু আবেগ যখন যুক্তিহীন হয় তখন তা ধ্বংস করে, তাকে সৃষ্টি করতে পারে না। ফলে এই সময় প্রয়োজন আমাদের এরকম সংলাপ, এই সময় প্রয়োজন স্থির হয়ে ভাবা, শান্ত হয়ে ভাবা। তাহলেই শুধুমাত্র আমরা একটা গঠনে একটা নতুন কিছু গড়ার পথে এগিয়ে যেতে পারব। কারণ এখান থেকে আমরা স্লোগান করি যে আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই, আমরা বন্ধুত্ব চাই, আমরা মৈত্রী চাই, আমরা সংঘাত চাই না, আমরা সংলাপ চাই। We will continue to advocate the rights of the to conclude the global challenges we face today. Words of thanksgiving. I now invite Monsignor